এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিও তোমরা অবশ্যই কন্টিনিউ করবে। আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এবার তোমরা ভাবছো আমি কেন কান্না করছি। তোমরা অনেকেই গেস করতে পেরে গেছো যে আমি কেন কান্না করছি। যারা পেরেছো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা পারোনি তোমাদেরকে চলো ভিডিওটার মধ্যেই বলে দেবো কেন কান্না করছি। তো আজকের ভিডিওটা না 10 তারিখের ভিডিও, মানে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, মানে যেদিন আমার বিবাহবার্ষিকী ছিল। তো কিছু কাজের জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেল। আর কি বলো তো, যদি দুদিন ভিডিও পোস্ট করতে দেরি করি না বা বন্ধ করি না, আমার আর নেক্সট দিন ভিডিও পোস্ট করতে ইচ্ছা করে না, মানে কুড়ামো লাগে খুব। জানি না কেমনও এটা হয়। তারপর ভাবলাম যে না, ভিডিওগুলো পড়ে আছে, পোস্ট করতে হবে। তো যাই হোক, আজকে বসে পড়েছি। তো দেখো এদিকে রিং লাইটটা আমি গুছোচ্ছি। আমার ভাইপোকে তো প্রথমে দেখাইনি, তো দেখিয়েছি কতটা আনন্দ রিং লাইট পেয়ে। তো জানো তো, প্রতিবার আমি বাড়ি যাওয়ার সময় কান্না করি, সেটা দুদিন থাকি বা একদিন থাকি, আমি কাঁদবই। তার মধ্যে তো এখন আবার 1 মাস থেকেছি। তো কি বলবো, কান্নাকাটি করলেও কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে, তাই না? বর তার মধ্যে আবার রাগ করছে। তুই ওই কেন ডিস্টার্ব করছিস? তো আমি রিং লাইটটা এদিকে ফোনটা স্ট্যান্ডে রেখেছি, আর এদিকে ভাইপোকে লাইটগুলোকে অন অফ করে যাচ্ছে। মারবো থাপ্পড়। এদিকে আসো, তোমাকে একটু দেখিয়ে দিয়ে আসো। আসো আমার ছোট্ট পাপাকে একটু দেখিয়ে দিয়ে। আমরা কোথায় যাব বলে দাও? আমরা কোথায় যাব বলে দাও? বলো পিসি বাড়ি আর মেমারি বলে দাও। আর পিসি বাড়ি আর মেমারি। চলো রেডি হয়ে যাই। তো অনেকে তো বুঝতেই পারলে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি বাড়ি। তোমরা তো অনেকেই জানো আমি 1 মাস হয়েছে এসেছি। তো আমার হাজব্যান্ড কিন্তু আর আমাকে থাকতে দেবে না, এবার বলেছে বাড়ি যেতে। তো যাই হোক, 5 দিন কিন্তু ঝগড়া অশান্তি করে কথা বলেনি। তো 5 দিনের দিন আমি আজকে বাড়ি যাচ্ছি, মানে বিবাহ বার্ষিকীর দিন। আর আমার ভাইপো দেখলে তো এইভাবে দুষ্টুমি করতেই থাকে সারাদিন। যদি ওর ভিডিওগুলো তোমাদেরকে ছাড়ি না, বলবে হ্যাঁ এই ছেলেটা এতটা দুষ্টু, মানে কি বলবো আর কি। রিং লাইট আর কি স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে রেখেছি, তো সেই থেকে পাকামো করেই যাচ্ছে, একবার অন অফ করছে, কোথায় ডিস্টার্ব করছে। তো তারপর দেখো এখানে যেই জামাটা আমি পরেছিলাম আর কি, আর যা যা ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমি এসেছিলাম 2টো ব্যাগ নিয়ে, আর যাচ্ছি কত নিয়ে, তারপর তোমরা দেখতেই পাবে। তো দেখো কত জিনিস হয়ে গেছে, আমি জানি না কোথা থেকে কি হয়ে গেল। আসলে কি বলো তো, বাড়িতেও কিছু জিনিস ছিল, তো তখন আমি যখনই আসি না ভাবি এই জিনিসটা নিয়ে যাই দরকার পড়বে, এই জিনিসটা নিয়ে যাই দরকার পড়বে, এই ভেবে ভেবে আমার জিনিসগুলো নিয়ে যাই। তো যতবার যাই একটা নিয়ে আসি, হয়ে যায় 2টো, এরকম একটা ব্যাপার। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি। এখানে হচ্ছে আমার কাকিমা, আর এটা হচ্ছে একটা আমার কাকিমার ছেলে। তো এসেই দেখি কি এত রান্নাঘরে ধুলো পড়েছে, আমি ভাবছি আজকে আমি পুরো পাগল হয়ে যাব। তো প্রথমে কি বলো তো, আমি এখানে ধুলোগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। কালকে সকালে না হলে কি বলো তো, প্রচুর কষ্ট হবে ধুলো ঝেড়ে আর করতে। তারপর আবার এখন রান্না আছে, তো ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর এদিকে কোটো কাটাগুলো প্রচুর ধুলো পড়েছে, তো সেগুলোকেই পরিষ্কার করে নিয়ে আমি ক্লিনার দিয়ে আর কি মুছে নেবো। তো আজকে অল্পটুকুনি করে রাখবো, কারণ অনেকটা রাত হবে করতে, আর রাতের বেলা এসব করাও যাবে না, কারণ এত ধুলোবালি মাখলে আমাকে স্নান করতে হবে। আর দিনের বেলা করলে কি বলো তো, সকালে আমি স্নান করে নিতে পারবো, এখন তো আর করতে পারবো না। ওই টুকিটাকি কিছু জিনিস আর কি পরিষ্কার করে রাখলাম। তারপর এখানে সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে নেওয়ার পর দেখছি এখানে ভেতরটা পুরো, মানে কি বলবো, বাড়িতে মানুষ না থাকলে আর কি যা হয়। আর এদিকটায় বাবা মাঝে মাঝে পরিষ্কার করে দিয়ে যেত। তো যদিও সব দিন তো আর হতো না, দেখি অনেক ধুলোবালি হয়েছে, তো সেগুলোকে আর কি পরিষ্কার করে রাখলাম রাতের বেলা। তো সকালবেলা এগুলো সব মুছবো, জাস্ট ওই গ্যাসটা আর ওই গ্যাস রাখার জায়গাটা, ওইগুলোই শুধু জাস্ট একটু মুছে নেবো, কারণ রাতে তো আমায় খাবার বানিয়ে খেতে হবে। তার কারণে আর কি পরিষ্কার করে নিচ্ছি, পুরোটা করব না। তো এখানে দেখো ঘরগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখছি প্রচুর বালি, তো অতটাও ছিল না, বাবা যেহেতু ঝাড় দিয়ে রেখেছে, মানে রান্নাঘরটাই একটু বেশি অপরিষ্কার হয়েছিল। তো এখানে তারপর চলে এসেছি গ্যাসটা মুছতে, কারণ গ্যাস না মুছলে আমার কোনো কিছু খেতেও ইচ্ছা করবে না, করতেও ইচ্ছা করবে না। তো আমি এখানে ক্লিনার দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ক্লিনারটা কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম, তোমরা দেখেছো। আর ক্লিনারের স্প্রেটা কি বলো তো, কাজ করছে না, তার কারণে আমি স্প্রে বোতল কিনেছিলাম, ওই বোতলের মধ্যেই ভরে নিয়েছি, ওই স্প্রে করে করে ছিটিয়ে দিতাম,
একটু ভালো হতো। কিন্তু আজকে আবার দেখছি স্প্রে বোতলটা কাজ করছে না। তো তার কারণে ওই খুলে নিয়ে তারপর ঢেলে নিয়ে আর কি পরিষ্কার করে নিলাম। আর জানি না ক্লিনারটা দেওয়ার পর না ফেনা হয়ে যায়। আম আচ্ছা তোমাদের যাদের ক্লিনার দিয়ে মানে রান্নাঘর পরিষ্কার করো আমাকে কমেন্টে বলো তো সত্যি কি ফেনা হয়? আমি তো জানতাম ফেনা হয় না, জাস্ট এমনি মোছা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বাট এত ফেনা হয় না, ২-৩ বার আবার পরিষ্কার করতে হয়। তো সেই পরিষ্কার আবার মাঝে ভাবি যে অনলাইন থেকে নিলাম বলে কোনো ডুপ্লিকেট এলো না তো? কিন্তু কি বলো তো, এত সুন্দর স্মেল বেরোয় না রান্নাঘরটায়, মানে কি বলবো? একদিকে কিন্তু খুব ভালো, কিন্তু আবার প্রচণ্ড ফেনা হয়। ওটা আমার খুব বিরক্ত লাগে। কারণ ১ বার বা ২ বার মুছে নিলে একটা জিনিস কি বলো তো, মুছে নিলে যেমন কাঁচের মধ্যে মানে ক্লিনার যেটা কাঁচ মোছার হয় সেটা কিন্তু ফেনা হয় না। তো গ্যাস মোছারটা কেন ফেনা হয় আমি জানি না। তো এখানে মুছে-টুছে নিয়ে চলে এসেছি ঘরে। জামাকাপড়গুলো ব্যাগ থেকে বের করে আলনার মধ্যে গুছিয়ে দিচ্ছি। কারণ এই ঘরে যেহেতু জামাকাপড় আলমারি ঠাকুরটা থাকে, তো এই ঘরটা তো পরিষ্কার করতেই হবে। তো এখানে জামাকাপড়গুলো ব্যাগ থেকে বের করে আমি কিন্তু সুন্দরভাবে আলমারির মধ্যে গুছিয়ে নিচ্ছি। কারণ কালকে আমার আর ভালো লাগবে না। কারণ কালকে আবার পরিষ্কার করার আছে অনেক কিছু। তো ঘরের মধ্যে জাম হয়ে আছে, কিছুই তো কাজ নেই এখন। তাই ভাবলাম আলমারিতে একবারে গুছিয়ে নিই। যদিও আমি কেচে এনেছিলাম, যেগুলো ধোয়ার আর কি ছিল সেগুলো আমি ধুয়ে এনেছিলাম। কারণ বাড়ি এসে আর ঝামেলা করতে হবে না। আর এই যে শাড়িটা দেখছো না, এটা আমার একটা দিদি আমাকে দিয়েছে জানো তো? আমি যখন পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা একটা পার্টি শাড়ি। আমার এতটাই পছন্দ হয়েছে, মানে কি বলবো, খুব পছন্দ হয়েছে। আমি অনেকদিন ধরে এই ধরনের একটা শাড়ি নেব বলছিলাম, বাট আমার হয়ে গেল। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কারা আমার ডেইলি লাইফস্টাইল দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কিছু মানুষ আছে যারা কিন্তু আমার ভিডিও দেখতে পছন্দ করে না। তো তারা বলে ভিডিও ভালো লাগে না। তো তাদেরকে বলছি, ভালো না লাগলে আমার কিছু করার নেই, স্কিপ করে যেও। তো আর তোমাদেরকে কিন্তু আমি জোর করিনি আমার ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লাগলে দেখো, না ভালো লাগলে দেখো না। তোমাদের ভালো ২-১ জনের ভালো লাগে না বলে যে সবার ভালো লাগবে এমনটা নয়। বুঝলে তো? তো তাদেরকে আর কিছু বলছি না। তো দেখো এদিকে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে ঠাকুরকে যদিও বাবা ধূপ-ধুনো দিত, তো সন্ধ্যাবেলায় আমি যেহেতু এসেছি পরিষ্কার করে আবার একটা ধূপ দিয়ে দিচ্ছি। কারণ সন্ধ্যাবেলা আমি তো আর ঘর মুছিনি, ঘরে একটা বাজে স্মেল বেরোচ্ছিলো, তার কারণে আরও ধূপটা জ্বেলে দিলাম। নিয়েছি আজকে। তো বাড়ি আসার সময় একবার মেমারি গেছিলাম। তো মেমারি গিয়ে মায়েরও একটু দরকার ছিল, মা গেছিলো আর আমিও গেছিলাম কিছু দরকারে। তো চলো, নিয়েছি মানে কি, এখানে মা দিয়েছে। তো চলো, এই দেখো একটা স্টিলের হাঁড়ি, এই হাঁড়িটা আর কি ওই মাকে সেই বিয়ের পর দিতে হয় না হাঁড়ি আর কি, ওই জন্যই মা দিয়েছে। তো এখনও জিনিস দেওয়ার আছে, তো ওগুলো এখনও আনিনি। তো ওগুলো আনলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আপাতত এইটা কিনে আনলাম আজকে, তো মা নিয়ে যায়নি, তো বললো একবারে রেখে দেগা বাড়িতে। তো এইটা নিয়েছি, এই যে স্টিলের একটা তোমার সসপ্যান। তো এটা ইন্ডাকশানের জন্য অনেক দিন ধরে নেবো ভাবছিলাম, বন্ধ করাটা তো নেওয়া হয়নি। তো আজকে গেলাম, নেওয়া হয়ে গেল। তো এটা আমি নিলাম। এই যে কেমন হয়েছে জানিও, খুব ভালো কিন্তু দেখো, ভারী টাইপ। আর এই ইন্ডাকশানে তো এই লোহার ব্যবহার করা যায় না, কারেন্ট বডি হয়ে যায়। তো তার কারণে এই সাড়াশিটা। তো তোমরা জানিও কেমন হয়েছে। তো চলো, টাটা, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন খাবার বানাবো, কিছু খাবো রাতে, তারপর ঘুমাবো। তো আবার তোমাদের সাথে কথা হবে কালকে। তো আজকের ভিডিও আপাতত এতটাই।